ইতিহাস, ঐতিহ্য আর একগুচ্ছ স্মৃতির সাক্ষী হয়ে রাজশাহীর মিয়াপাড়ায় দাঁড়িয়েছিল একটি পুরনো বাড়ি। চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক ভিটা। এখন সেখানে কেবল ধ্বংসস্তূপ, ভাঙা ইট, চুন-সুরকি আর অতীতের গন্ধে মিশে আছে এক কিংবদন্তির শৈশবের গল্প। আস্থার জন্মের শতবর্ষে ঋত্বিক ঘটক যেন প্রতিকৃতির রূপে ফিরে এলেন এই ধ্বংসস্তূপে। রাজশাহী সংস্কৃতি কর্মীরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন এই বাড়িটি সংরক্ষণ করা হোক স্মৃতিস্তম্ভ হিসেবে, কিন্তু সব দাবির তোয়াক্কা না করেই গত বছরের ৬ আগস্ট ভেঙে দেওয়া হয় বাড়িটি। ঋত্বিকের পরিবার কলকাতায় চলে যাওয়ার পর ১৯৮৯ সালে তৎকালীন সরকার এই জমির ৩৪% ইজারা দেয় রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে। তারপর থেকেই ধীরে ধীরে হারিয়ে যায় ঋত্বিক ঘটকের স্মৃতিচিহ্ন। এটা মূলতই তার বসতভিটা ছিল, যদিও তার জন্ম ঢাকায় হয়েছিল। এই বাড়িটাই মূলত তার বেড়ে ওঠা থেকে সবকিছু, তার কৈশোরের কালটা মূলত এখানেই কেটেছে। এবং এই বসতভিটা এটি এর আগে ২০১৮ এবং ১৯ সালের দিকে তৎকালীন যে জেলা প্রশাসক ছিল, সেই জেলা প্রশাসক একটা কমিটি গঠন করে যে এই জায়গাটা আসলে কার। মানে হোমিওপ্যাথিক কলেজ দাবি করে যেটা আমাদের জায়গা, আবার আমরা যারা ঋত্বিক চর্চা করি আমরা বলি যেটা আমাদের জায়গা। তো তখন একটা তদন্ত কমিটি গঠন হয়। সেই তদন্ত কমিটি তাদের যে রিপোর্ট দেয়, সেই রিপোর্ট অনুযায়ী এই জায়গাটি হচ্ছে ইন্দুবালা দেবীর নামে রেজিস্ট্রিকৃত, এবং ইন্দুবালা দেবী হচ্ছে ঋত্বিক ঘটকের মা। সেখান থেকেই প্রমাণ হয়ে যায়, সরকারিভাবেই এটা তদন্তে চলে আসে যে এটা ঋত্বিক ঘটকের আসলে পৈতৃক ভিটা। ফলে এখানে তো তাদের বৈধতা নেই আর কি। আরেকটি বিষয় হলো, সেই সময়ই গণপূর্ত বিভাগ থেকে আরেকটা রিপোর্ট দেয়া হয়, তদন্ত রিপোর্ট অনুযায়ী, যে এই জায়গাটুকু কিভাবে সংরক্ষণ করা যায়। এটার জন্য তারা ৫১,৯০,০০০ টাকার মতো একটা বাজেট দেয়। সেই বাজেটটা জেলা প্রশাসক মানে সরকারিভাবে এই বাজেটটা যদি দিয়ে দিত, তাহলে কিন্তু এই বাড়িটা এতদিনে সংরক্ষিত হতো। এই ধ্বংসস্তূপের ঠিক পাশেই এখন দাঁড়িয়ে আছে আধুনিক ভবন, যেন সময়ের নির্মম বৈপরীত্য। বাংলা চলচ্চিত্রে বাস্তবতার অনন্য কণ্ঠস্বর ঋত্বিক ঘটক আজ তার জন্মের ১০০ বছর পরও ফিরলেন রাজশাহীর মাটিতে, তবে এবার ইটের স্তূপ আর স্মৃতির প্রতিকৃতিতে। আন্তর্জাতিক চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের আজকে ১০০তম জন্মদিন। এই দিনটা আমাদের জন্য অনেক একটা আনন্দের দিন, আর আমরা গর্বিত। তিনি দীর্ঘ সময় রাজশাহীতে অবস্থান করেছিলেন তার মায়ের কাছে। তার মায়ের বাড়িটা হচ্ছে রাজশাহী হোমিওপ্যাথিক কলেজ, এবং তিনি অনেক ছবি তৈরি করেছেন। তার একটা ছবির কথা বলি, সেটা হচ্ছে মেঘে ঢাকা তারা। সেখানে তিনি ওই পার্ক থেকে এ পার্কে দেখিয়ে বলেছিলেন, ওই আমার দেশ। এই যে তার এপারে যে জন্মভূমি, তার প্রতি যে টান, সেটা কিন্তু তার চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রকাশ করেছিলেন, কিন্তু আমরা সেটা মানতে চাই না, এবং তার যে স্মৃতি সেটা হারিয়ে যাচ্ছে। সেই বাড়িটাকে আমরা রক্ষা করার চেষ্টা করেছিলাম, আমরা পারিনি। তো আমি যারা এগুলো নিয়ে চেষ্টা করছেন, তাকে নিয়ে গবেষণা করছেন, তাদের প্রতি অনুরোধ, প্রশাসনের প্রতি অনুরোধ। এভাবে আমরা অনেক স্মৃতি হারিয়ে ফেলেছি, অনেক গুণী ব্যক্তিদের অবদান, কর্মকাণ্ড, সেগুলো আমরা হারিয়ে ফেলেছি। আসুন আমরা এই সমস্ত ব্যক্তিদের যে অবদান, যে স্মৃতি, সেগুলিকে সংরক্ষণ করি। মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, তিতাস একটি নদীর নাম। এই ছবিগুলো ঋত্বিক ঘটক যে সমাজ, যে বাস্তব, যে যন্ত্রণা দেখিয়েছিলেন, তার রেশ লেগে আছে এই মাটিতেই। অথচ সেই মাটির ঘর আজ ভেঙে যাচ্ছে অযত্নে, অবহেলায়।